হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সকলকে স্বাগত। আমি এখন যাচ্ছি সাঁতরাগাছি থেকে চেন্নাই। আর চেন্নাই যাওয়ার পথেই অনেক পাহাড় পড়ছে, সেই পাহাড়ের দৃশ্যই আপনাদের দেখাচ্ছি। আর সাঁতরাগাছি থেকে এই ট্রেনটা ছাড়ে সপ্তাহে 2 দিন। আর মাঝে মাঝে কুয়াশা ছিল, সেই জন্য পাহাড়টা ঠিক ভালো দেখাও যাচ্ছে না, কিন্তু অনেক পাহাড় দেখা যাচ্ছে। আর কাছে কাছেই পাহাড়গুলো, কিন্তু এত কুয়াশায় ঢাকা যে পাহাড়গুলো দেখাই যাচ্ছে না। আর এখানে যেন আমাদের মনে হচ্ছে যেন আমাদের ওখানের থেকেও, মানে পশ্চিমবঙ্গের থেকেও এদিকে যেন বেশি চাষ হয়, মানে চেন্নাই এই সাইডে যেন বেশি চাষ হয়। শুধু মাঠ ভরা, শুধু সবুজ আর সবুজ। আমি এই সব ভিডিও করতে করতেই এসেছি। আর আমি মাঠের দিকে তাকিয়ে তাকিয়ে এসেছি। আর এদিকে তো তাল গাছ আর নারিকেল গাছের শেষ নেই, শুধু তাল গাছ আর নারিকেল গাছ, আর মাঠ ভরা ধান। হ্যাঁ, মাঝে মাঝে একটা করে পাহাড়, এদিকে একটা পাহাড়, এদিকে 2টো পাহাড়, এরকম মানে পাহাড় দেখতে দেখতেই আমার সময় কেটে গেছে। খুব সুন্দর। আর মাঝে মাঝে একটা করে যাচ্ছে ব্রিজের মাঝে যে জলটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে এত সুন্দর জল। দেখেছেন কত সুন্দর নারিকেল গাছে পুরো ভর্তি। কারণ এদিকে তো দক্ষিণের দিকে সব খাবারেই তো নারকেলটা এদিকে অনেক বেশি। আমরা চেন্নাই এসেছি আমার দিদির বাড়ি, এখানে এসেছি আমরা ঘুরতে। আর এই ঘোরার দৃশ্যটাই মানে যাওয়ার দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আরও নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। আর আমি একটু ন্যাক দিচ্ছিলাম এইভাবে ছবি তোলার জন্য ট্রেন থেকে, কিন্তু কীরকম একটা ছবি আসছিল, না আসছে মানে আলো, না আসছে অন্ধকার, যেন কোনো কিছুই ভালো আসছে না, যেন ছবি আর নিতে পারলাম না। এই যে এই একটা বড় ব্রিজ, আর তার মধ্যে দিয়ে যখন যাচ্ছি এই ভিডিওটা বানিয়েছিলাম। এই ট্রেনটা রাত্রে ছাড়ে, আর দিনের বেলার দিকে ছাড়লে আমি মানে অনেক ভিডিও করার সুযোগ থাকে, কিন্তু রাত্রে ছেড়েছে। আর সকালের দিকে আমরা এইদিকে চলে এসেছি, কিন্তু এতটাই কুয়াশা ছিল, কিন্তু ভালোভাবে ভিডিও করার পজিশান হয়নি। দেখছেন তো ভিডিওটা করেছি, কিন্তু কুয়াশায় মনে হচ্ছে আবছা হয়ে আছে, জলটা বোঝাই যাচ্ছে না। আর এই যে বরমশাইকে একবার এদিকে ভিডিও করতে করতে বরমশাইকেও একবার তুলে নিলাম। এই ব্রিজটা অনেক বড়, শেষই হচ্ছে না, চলেই যাচ্ছে। এটা আমার চেন্নাই যাওয়ার পথের
পথের ভিডিও। এই দেখুন অনেক দূরে কীরকম পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, আর মাঠে দেখুন পুরো সবুজ সবুজ কীরকম, পুরো ধানে ভর্তি। চাষ করেছে, অনেক ধান চাষ, অনেক কিছু চাষ হয়েছে চারিদিকে। এদিকে চাষের পরিমাণ অনেক বেশি হচ্ছে আমাদের ওই দিকের তুলনায়, আমার যেটা মনে হচ্ছে। এই দেখুন, এই যে মাঠ ভরা পুরো ধানে ভর্তি।